ইসলামের তৃতীয় খেলাফত শুরু হতেই রোমান আর ফারসের সম্রাটটা ভাবল এখনই সময় মুসলমানদের কোমর ভেঙে দেয়ার এবং হযরত ওমরের বিজয় করা সব জায়গা মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার। কারণ তাদের ধারণা ছিল মুসলমানদের এই খেলাফত শুধু হযরত ওমরের কারণেই টিকে ছিল, আর নতুন খলিফা উসমান এই খেলাফত রক্ষা করতে পারবে না। তো প্রথমেই রোমান সম্রাট মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মিশর চিন্তা করার প্ল্যান করল, আর তাদের জেনারেল ম্যানুয়ালকে ৩০০ যুদ্ধজাহাজ নিয়ে ইজিপ্টের দিকে পাঠিয়ে দিলেন। কারণ ওই সময় ইজিপ্ট ছিল পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা, আর গত ৬০০ বছর ধরে এখান থেকে সমস্ত স্বর্ণ আর গম সরাসরি রোমান সাম্রাজ্যের রাজধানীতে পাঠানো হতো। কিন্তু এখন হযরত ওমরের খেলাফতে মিশর জয় করার পর এখানের সমস্ত মালসামান রোমান সাম্রাজ্যের বদলে মুসলমানদের রাজধানী থেকে পাঠানো শুরু করে, যা রোমান সাম্রাজ্যের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ধাক্কা ছিল। এজন্য তারা ৩০০টা যুদ্ধজাহাজ নিয়ে ইজিপ্টের দিকে দ্রুত এগোচ্ছিল। আর এই সেনাদের সঙ্গে লড়াই করা মোটেও সম্ভব ছিল না। তাই সব মুসলমানরা ইজিপ্ট জয় করা সাহাবী আমর বিন আসের দিকে তাকাতে লাগলো। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। মুসলমানদের জেনারেল আমর বিন আসকে এই হামলার আগেই তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আসলে কিছু বছর আগে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের যুগে প্রথমবার মিশর জয় করেছিলেন। মিশর জয় করার পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন আসকে পুরো মিশরের গভর্নর বানিয়ে দেন। কিন্তু প্রথম থেকেই খলিফা ওমর তার গভর্নর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বড় অভিযোগ ছিল, এবং সেটা ছিল মিশর দুনিয়ার সবচেয়ে ধনী এলাকা হওয়া সত্ত্বেও হযরত আমর বিন আস খুব কম ট্যাক্স মদিনার দিকে পাঠাচ্ছিলেন, আর হযরত ওমর এটা নিয়ে একদমই খুশি ছিলেন না। কিন্তু এসবের পরেও হযরত ওমর নিজের খেলাফতের শেষ দিন পর্যন্ত আমর বিন আসকে তার পদ থেকে সরাননি। কিন্তু হযরত ওসমানের খেলাফত শুরু হতেই তার ব্যক্তিত্ব হযরত ওমর থেকে একদমই আলাদা ছিল, আর ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। এই কারণে হযরত ওসমানের পুরো ফোকাস ছিল এই খেলাফতের অর্থনীতির দিকে। কারণ হযরত ওসমান জানতেন এখন যুদ্ধ নয়, বরং খেলাফতের অর্থনীতির স্থিতিশীলতাই সবচেয়ে জরুরি। তাই খলিফা হওয়ার আগেই হযরত ওসমান প্রথমে মিশরের গভর্নর আমর বিন আসকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, আমর, কী কারণে তুমি মিশরের মতো ধনী এলাকা থেকে মদিনার দিকে এত কম ট্যাক্স পাঠাচ্ছ? সে সময় আমর বিন আস কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার বিচক্ষণতার জন্য পুরো আরব জুড়ে ছিলেন তিনি বিখ্যাত। তাই তিনি হযরত ওসমানকে এই প্রশ্নের একদমই আলাদা একটা জবাব দিলেন। তিনি বললেন, ও হে আমিরুল মুমিনিন, উটনি যতটুকু দুধ দিতে পারছে ঠিক ততটাই দিচ্ছে। মানে মিশরের মানুষ যতটা ট্যাক্স মদিনাতে পাঠাতে পারে ঠিক ততটাই পাঠাচ্ছে। এটা শুনে খলিফা ওসমান আমর বিন আসকে আদেশ দিলেন যে আজ থেকে তোমার মিশরে যাওয়ার অনুমতি নেই, কারণ এখন থেকে তুমি মিশরের গভর্নর নও। আর তার জায়গায় খলিফা ওসমান ছোট এক গভর্নর আব্দুল্লাহ বিন সাদ আবি সারাকে পুরো মিশরের গভর্নর বানিয়ে দিলেন, যিনি ছিলেন হযরত ওসমানের চাচাতো ভাই। আর তার সম্পর্ক হযরত ওসমানের মতো বনু উমাইয়া থেকে। আব্দুল্লাহ বিন সাদ মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত হতেই সেখানের পুরো ব্যবস্থা পুরোপুরি বদলে দিল, আর ওখানকার মানুষের উপর পর এত বাড়িয়ে দিল যে যত করে আমর বিন আসের সময় ওখান থেকে মদিনায় পাঠানো যেত, এখন সে তুলনায় দ্বিগুণ, এমনকি ৩ গুণ কর মদিনার কোষাগারে জমা হতে লাগলো। এটা শুনে হযরত ওসমান আবার একবার আমর বিন আসকে ডেকে বললেন, আমর, তুমি কি জানো তোমার পরে উটিগুলো অনেক বেশি দুধ দিতে শুরু করেছে, অর্থাৎ ইজিপ্ট থেকে মদিনার দিকে কর অনেক বেড়ে গেছে। এটা শুনে আমর বিন আস বললেন, হ্যাঁ, এটা একদমই ঠিক, কিন্তু ওই উটিগুলোর বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে। মানে নতুন গভর্নর আব্দুল্লাহ বিন সাদ যে পরিমাণ ট্যাক্স ওখানকার মানুষের উপর চাপিয়ে দিয়েছে, সেটা মিশরের জনগণের উপর
একটা বড় অন্যায় ছিল। আর এটা একদমই ঠিক ছিল, কারণ আব্দুল্লাহ বিন সাদের এই নতুন ট্যাক্সগুলো মিশরের মানুষের এতটাই কষ্ট দিচ্ছিল যে ধীরে ধীরে মিশরের মানুষ মুসলমানদের এই খেলাফতকে ঘৃণা করতে শুরু করলো। আর প্রথমবারের মতো তারা ভাবতে শুরু করলো কিভাবে তারা মুসলমানদের এই খেলাফত থেকে মুক্তি পাবে। অবশেষে একদিন মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়ার মানুষরা মিলে একটা খুব গোপন চিঠি লিখল তখনকার সময়ের পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের কাছে। সম্রাটের নামে লেখা চিঠিতে বলা হয়, এখন সময় মুসলমানদের এই খেলাফতের উপর আক্রমণ করার। আর যেদিন তোমাদের সৈন্যরা মুসলমানদের উপর হামলা করবে, তখন ইজিপ্টের পুরো জনগণ মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এজন্য সময় নষ্ট না করেই রোমান সম্রাট ৩০০ যুদ্ধজাহাজ, তলোয়ার, তীর, ধনুক এবং সৈন্যদের নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা করে দিলেন। যখন রোমান সাম্রাজ্যের সৈন্যরা ইজিপ্টের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়ায় পৌঁছায়, সেখানে মানুষরা তাদের দেখে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তারা সকলেই মিলে মুসলমানদের বাহিনীকে হত্যা করতে শুরু করলো। আর খুব সহজেই তারা আলেকজান্দ্রিয়ার মতো গুরুত্বপূর্ণ শহর মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিল। মাত্র কয়েকজন মুসলমান ছিল যারা খুব কষ্টে নিজেদের জীবন বাঁচিয়ে আলেকজান্দ্রিয়া থেকে পালিয়ে মিশরের রাজধানীর দিকে চলে গেলেন এবং সেখানে মুসলমানদের গভর্নর আব্দুল্লাহ বিন সাদকে জানান যে পুরো মিশরের মুসলমানদের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ হয়ে গেছে। কিন্তু সমস্যা ছিল, আব্দুল্লাহ বিন সাদ খুব নতুন গভর্নর ছিলেন এবং এর আগেই কোনো বড় যুদ্ধের লিডার তিনি হননি। এজন্য মুসলমানদের মধ্যে একটা বড় ভয় কাজ করছিল যে আমাদের এই গভর্নর আব্দুল্লাহ বিন সাদ রোমান সাম্রাজ্যের এত বড় বাহিনীকে হারাতে পারবে না, আর মিশর চিরতর মুসলমানদের হাত থেকে চলে যাবে। এজন্য মিশরের মুসলমানরা একত্রিত হয়ে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠালেন যে আপনি আব্দুল্লাহ বিন সাদকে সরিয়ে আবার আমর বিন আসকে মিশরের গভর্নর করুন, কারণ আমর বিন আস একজন অসাধারণ নেতা এবং একজন জেনারেল ছিলেন। তিনি আগেই পুরো মিশর জয় করলেন। যার কারণে এখনো রোমান সাম্রাজ্যের সেনাদের হৃদয়ে আমর বিন আসের নাম শুনে ভয় কেঁপে ওঠে। এটি দেখে হযরত ওসমান ঠিক সেটিই করলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে ১৫,০০০ সৈন্য নিয়ে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে পাঠালেন। আগে যে মুসলমানরা রোমান সাম্রাজ্যের বাহিনীর সামনে একদম হতাশ হয়ে পড়ছিল, আমর বিন আসকে মিশরে ঢুকতে দেখে তারা আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে উঠল। আর হযরত আমর বিন আসের আদেশের অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে আমর বিন আস মুসলমানদের রাজধানীতে পৌঁছালো, তিনি স্পষ্টভাবে মুসলমানদের বললেন, আমরা যুদ্ধ করব না। কারণ তিনি জানতেন মিশরের জনগণ শুধুমাত্র আব্দুল্লাহ বিন সাদের করা ট্যাক্সের কারণে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, এছাড়া মুসলমানদের নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আর এখানকার মানুষ একদম ভুলে গেছে যে আসলে রোমান সাম্রাজ্য কতটা নির্মম। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বোঝাতে শুরু করলেন যে যখন মিশরের মানুষ রোমান সাম্রাজ্যের অত্যাচার দেখবে, তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে হয়ে যাবে, আর আমরা লড়াইয়ে জয়ী হব। হযরত আমর বিন আস যা বলেছিলেন ঠিক তেমনটিই ঘটল। রোমান সাম্রাজ্য মিশর আক্রমণ করার পর এখানকার হাজার হাজার নির্দোষ মানুষকে হত্যা করতে শুরু করল। তাদের দোকান ঘর, বাড়িঘর লুট করতে শুরু করল
এমনকি তাদের স্ত্রী এবং সন্তানদেরও রেহাই দেওয়া হয়নি। এভাবে অত্যাচার চালিয়ে যখন রোমান সাম্রাজ্যের সেনারা মুসলমানদের রাজধানীর কাছাকাছি পৌঁছালো, তখন তারা এতটাই জুলুম করছিল ওখানকার জনগণের উপর যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। অর্থাৎ মিশরের সমস্ত মানুষ রোমান সাম্রাজ্যকে ছেড়ে মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছিল। এটা দেখে আমর বিন আস অবশেষে মুসলমানদের আক্রমণ করার নির্দেশ দিলেন। আল্লাহু আকবার। এবং শেষে এক ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানরা জয়ী হল। রোমান সাম্রাজ্যের সেনারা চিরতরে মিশর ত্যাগ করে পালিয়ে গেল। হযরত উসমানের খেলাফতের সময় মুসলমানদের এই বিজয় ছিল খুবই বড় এবং স্মরণীয়, যার কারণে আগামী 1000 বছর পর্যন্ত কেউ মুসলমানদের কাছ থেকে মিশর ছিনিয়ে নিতে পারেনি। আর আজও মিশর মুসলমানদের নিয়ন্ত্রণেই আছে। হযরত আমর বিন আস যুদ্ধ জয়ের পর মিশরের মানুষের কাছ থেকে যা লুট হয়েছিল সব মাল তাদের ফিরিয়ে দিয়েছিলেন, এবং তখন ওদের মনে হচ্ছিল যে অবশেষে হযরত উসমান ওকে গভর্নর বানাবেন। কিন্তু হযরত উসমান তা করেননি, বরং একটা প্রস্তাব দিয়েছিলেন যে আজ থেকে তুমি মিশরের আর্মির চিফ হবে আর আব্দুল্লাহ বিন সাদ হবে গভর্নর। কিন্তু আমর বিন আস বললেন, এটা তো এমন হলো জিহাবের শিং ধরব আমি আর দুধ নিয়ে যাবে অন্য কেউ। আর এই কথা বলে তিনি হযরত ওসমানের অপার মানতে অস্বীকার করে দিলেন। ঠিক এভাবেই হযরত আমর বিন আস আবার পুরো ইজিপ্ট জয় করল। এখন মিশরের সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু খলিফা ওসমানের জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে। কারণ প্রথমবারের মতো বিশ্বের মুসলমানরা কোরআনের আয়াত পাঠ নিয়ে একে অপরের সাথে লড়াই করতে শুরু করেছিল। এরপর হযরত ওসমান বিশ্বের প্রথম ইউনাইটেড কোরআন তৈরি করলেন, যা আজও গোটা বিশ্ব পড়ে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যুক্ত হওয়ার জন্য একান্তই অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।